আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে যারা মুশরিক, যারা অংশীবাদী, শিরিককারী, তারাই কেবল ইসলামকে বলে ধর্ম, কিন্তু কোরআন ইসলামকে ধর্ম বলে না। ইসলাম ধর্ম থেকে যত ধর্ম পৃথিবীতে রয়েছে সমস্ত ধর্মগুলি থেকে ইসলাম একেবারে পবিত্র। 3 নম্বর সূরা আল ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার দিকে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম মানে শান্তি, দ্বীন মানে ফয়সালা। ইসলাম কোনো ধর্ম নয়, এটি হচ্ছে সত্য কথা, যা অধিকাংশ মানুষেরা জানে না। আর এই ইসলাম কখনো কোনো নাস্তিকদের যুক্তিকে মানে না, মানতেও বলে না। এই ইসলাম কখনো কোনো কাহিনীকারকদের, গল্পকারকদের, কবিদের কথাকে প্রাধান্য দেয় না, তারা যত যাই কিছু বলুক না কেন। আর এই ইসলাম কখনো মানুষের বানানো কোনো মতকে, কোনো পথকে, কোনো তরিকাকে, কোনো মতবাদকে মানতে বলে না। ইসলাম হলো যিনি সৃষ্টিকর্তা, তার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় উপঢৌকন সৃষ্টিজীব, বিশেষ করে মানব জাতির জন্য। আর এটাই প্রণীত হয়েছে যেন মানব জাতি এই কোরআনের বিধান মতে জীবন কাটাতে পারে। তো এই ইসলামকে যারা ধর্ম বলছে তাদের জানা উচিত যে ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হলো দ্বীন। আর যে দ্বীন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, সেই দ্বীন হলো এই কোরআনের ফয়সালা। এই কথাটি 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন যে আমি আমার নিয়ামত পরিপূর্ণরূপে তোমাদের মাঝে পাঠিয়ে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, এবং তোমাদের জন্য আমি যে দ্বীনের ব্যাপারে রাজি হয়ে আছি সেটি হলো ইসলাম, শান্তির। আর এই কোরআনের ফয়সালা, এর বাহিরে যদি কেউ চলে তাহলে সে নিজেকে কোনো মাযহাবী, কোনো ধার্মিক এবং কোনো পার্টির লোক হিসেবে সে পরিচয় করতে পারবে, কিন্তু সে দ্বীন ইসলামের লোক হিসেবে নিজের পরিচয় মুসলিম হিসেবে দিতে পারবে না। সে মুসলমান হতে পারবে, খ্রিস্টান হতে পারবে, ইহুদি হতে পারবে, সে জারতুশতি হতে পারবে, আশরাক হতে পারবে। এছাড়া এই 6টি ধর্মের আরো যেসব উপধর্ম রয়েছে সেগুলির কোনো একটি পরিচয় সে নিজেকে আখ্যায়িত করতে পারবে, তবে তারা মুসলিম হতে পারবে না। মুসলিমরা কখনো ইসলামকে ধর্ম বলে না, অমুসলিমরা সবাই ইসলামকে ধর্ম বলে। এটা তাদের মূর্খতা আর কিছুই নয়।